আমার শাইখ মুর্শিদ হযরত শাইখ দেওনা দামাত বারাকাতুহুম বলেন, আজকের দুনিয়াতে উম্মত আছে কিন্তু সুন্নত নাই। আর যেই উম্মতের কাছে নবীর সুন্নত নাই, এই উম্মতের কোনো দাম কোন, সেই উম্মতের কোনো দাম নাই। ও মুসলমান, তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? অথচ আল্লাহর নবীর সাহাবীরা নবীর সামান্য থেকে সামান্যতম সুন্নত ছেড়ে দেওয়ার কোনো চিন্তা করতেন না। যদি ছুটে যাইত সেই জন্য তারা বড় আফসোস আর আক্ষেপ করতেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেন, এটা আমার নবীর সুন্নত। ও মুসলমান, তাহাজ্জুদ পড়তেন। একদিন তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে আল্লাহর এই বান্দা, নবীর এই সাহাবী আল্লাহর দরবারে এমন কান্নাকাটি শুরু করলেন, হায় হায় আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমার তাহাজ্জুদ ছুটে গিয়েছে। ও মুসলমান, আমরা ফরজ নামাজ পড়ি না 1 বছর 2 বছর না, 50 বছর যাবত নামাজ পড়ি না, 60-70 বছর যাবত নামাজ পড়ি না। এমনও মুসলমান আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই। ও মুসলমান, তারপরও তার মধ্যে কোনো আক্ষেপ নাই, কোনো আফসোস নাই, হায় হায় আমি কি করলাম, নামাজ পড়লাম না। আর নবীর সাহাবী তাহাজ্জুদ কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করেছেন, হায় আল্লাহ আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে, আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে। ও মুসলমান, সাথে মনে রাখতে হবে একটি কথা, মুসলমানের চোখের পানি, মুসলমানের কান্নার পানির দাম আল্লাহর দরবারে অনেক। মাশাআল্লাহ, একটু আমার সাথে একটু সামঞ্জস্য রেখেন, একটু জোরা লাগায় রেখেন। মুসলমানের চোখের পানি, কান্নার পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও মুসলমান, চোখের পানির দ্বারা মানুষ আল্লাহর রাগ দমন করতে পারে। আল্লাহর রাগ অন্য কোনো কিছুতে থামে না। গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হন। আর বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে কান্দেন, এই কান্নার পানিতে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ওঠে, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার কান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কান্দে, যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কান্দে, ওই চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। রাসূলের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, মালিক তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে। এমন কান্না যে কান্নার কারণে হাজারো তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেছেন। আমরা এই দুনিয়াতে কেউই ছিলাম না, আবার এই দুনিয়াতে কেউই থাকবো না, থাকতে পারবো না। দুনিয়ার জীবনে সবাই আমরা একটু সুখে শান্তিতে আরামে থাকতে চাইনি না, চাই না? দুনিয়া সব মানুষ, আমরা যত মানুষ আছি সবাই আমরা আরামে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই এই দুনিয়াতে। আর মুসলমান হিসেবে আমরা এই কথা বিশ্বাস করি, পরকালের একদিকে আছে জাহান্নাম শুধু আযাব, আরেকদিকে আছে জান্নাত শুধু শান্তি, শুধু আরাম। আমরা ওই জান্নাতেও যাইতে চাই। আওয়াজ করে বলবেন, যাইতে চাইনি না, চাই না? তাহলে দুইটা জিনিস চাই, একটা হলো দুনিয়াতেও আমরা শান্তিতে আরামে থাকতে চাই, পরকালে আমরা জান্নাতে যাইতে চাই। তাহলে একটু খেয়াল করেন, এই দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে চাই, একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন, শান্তির মালিক কে? আল্লাহ যদি শান্তি না দেন, আপনি সারা জীবন ভোর দৌড়াইতে পারবেন, টাকা জমাইতে পারবেন, বাড়ি বানাইতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, বিমান কিনতে পারবেন, কিন্তু শান্তি আপনি পাইতে পারবেন না। দেখেন, আমরা আমার আল্লাহর কুদরতের সামনে সবাই অসহায়। কিছুদিন আগে করোনা এসেছিল, দেখি না এটার সুরত কি, লম্বা না গোল, খাটো না বড়, সাইজ কি, সুরত কি, কিছুই দেখলাম না। কিন্তু এই পৃথিবী থেকে 50 লাখেরও বেশি মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেখেন, ইদানিং আরেক আতঙ্ক। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম আপনাদের কাছ থেকে, এই জন্যে যে আপনারা কতটুকু জানেন, তাহলে দেখা যায় মোটামুটি সবাই জানেন।
সবাই জানেন এখানে কি আতঙ্ক। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করতে হবে, সব কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, খাবার আছে, সব আছে, শুধু এক সাপের ভয়ে এলাকা কি এলাকার মানুষ আতঙ্কের ভিতরে। বলা যায় এখন পর্যন্ত প্রায় অর্ধেকটা বাংলাদেশের মানুষ এক সাপের আমরের আতঙ্কে ভুগতে আছে। তাহলে এবার একটু চিন্তা করে বলবেন কি, শান্তি দেওয়ার মালিক, আর একটু মহব্বতের সাথে, শান্তি দেওয়ার মালিক। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন আমরা দুনিয়াতে শান্তি চাই, পরকালে আমরা জান্নাত চাই। তাহলে মনে রাখতে হবে শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। তাহলে যিনি মালিক তাকে অসন্তুষ্ট করে দুনিয়াতে শান্তিতে থাকা যায় না, শান্তিতে থাকতে পারে না। কিতাবে উদাহরণ দিয়ে বলা হয়েছে, কোন স্ত্রীর উপরে যদি তার স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই মহিলা যদি 5 তলা বিল্ডিং এ থাকে, এয়ার কন্ডিশনের ভিতরেও থাকে, শুধুমাত্র তার স্বামী অসন্তুষ্ট হওয়ার কারণে এয়ার কন্ডিশনের ভিতরেও তার আরাম লাগবে না, তার জন্য শান্তির ব্যবস্থা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে কখনোই শান্তিতে বসবাস করা যায় না। মুহতারাম হাজিরিন, যদি শান্তিতে আমাদেরকে থাকতে হয়, এই জমিনে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, বিশ্বে যদি আমরা মুসলমানেরা শক্তিশালী অবস্থান নিয়ে চলতে হয়, তাহলে আল্লাহর হুকুম মানা এবং নবীর তরিকা মানা ছাড়া আর কোনো বিকল্প হতে পারে না। আমি একটি কথা প্রায়ই বলে থাকি, 200 কোটি মুসলমান পৃথিবীতে আমরা আছি, 200 কোটি মুসলমান, এত মুসলমানের দরকার হয় না। মুসলমান যদি খাঁটি মুসলমান আমরা হতে পারতাম, তাহলে এত মুসলমানের প্রয়োজনই হতো না। তারপরেও বলছি, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। কিন্তু আমরা এখন সংখ্যার দিক থেকে অনেক অনেক অনেক, কিন্তু তারপরেও আজ সারা পৃথিবীতে আমরা মার খাইতে আছি। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি বিষয় বলতে চাচ্ছেন, জানাইতে চাচ্ছেন, সেই কথাটা বোঝার জন্য একেবারে সংক্ষেপে 2-1টি কথা আমাদের বোঝার প্রয়োজন। সেই কথাটার মধ্যে 1 নম্বর কথা হলো, আয়াতটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে একটু বুঝতে হবে। এই কথাটা বোঝার জন্য 2-1টি প্রাথমিক কথা বোঝার প্রয়োজন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা নবীর সাহাবী ছিলেন, তারা নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। নিজের জানের চাইতেও, আমাদের মতো না। আমরা তো সুবিধা মতো নবীর মহব্বত দেখাই, অসুবিধা যখন বুঝি তখন আর নবীর মহব্বত নাই, আমি আমার জান বাঁচাই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের স্ত্রীর চাইতে নবীকে বেশি মহব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীকে এমন করে মহব্বত করার কারণে তাদের মর্যাদাও আল্লাহ দুনিয়াতেও বাড়ায়া দিয়েছেন, পরকালেও বাড়ায়া দিয়েছেন। যেমন নবীর এক সাহাবী নবীকে গিয়ে প্রশ্ন করছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? নবী কোনো জবাব দিচ্ছিলেন না। সাহাবী আবার গিয়ে প্রশ্ন করেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? নবী কোনো উত্তর দেন না। সাহাবী আবার গিয়ে বলছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কখন হবে? নবী আবার তাকে পাল্টা প্রশ্ন করে বলেন, ফামা আদাত্তা লাহা, সাহাবী কিয়ামত করতে আসো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার প্রস্তুতিটা কেমন? নবীর সাহাবী জবাব দিয়ে বলেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ওগো আল্লাহর নবী, আমার অন্য কোনো আমল নাই, আমার কাছে অন্য কোনো পুঁজি নাই, আমার কোনো সামান নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আমার নবী আবার জবাব দিয়ে বলেন, সাহাবীরে, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা, যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, আর তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তুমি সাহাবীর হাসর আমি বিশ্ব নবীর সাথে হবে।
ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবীরা নবীকে এমন করে ভালোবাসেন, নিজের জানের চাইতে বেশি, নিজের মালের চাইতে বেশি। আল্লাহ নবীর এক সাহাবী দিন দিন শুকিয়ে যাচ্ছেন, নবীর এই সাহাবী দিন দিন শুকিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী তার দেখেন তার চেহারার রং পরিবর্তন, চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। রহমতের নবী সাহাবীকে জিজ্ঞেস করেন, সাহাবী রে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কেমন জানি তোমার চেহারার রং, কেমন জানি তোমার চেহারা হয়ে গিয়েছে, কারণটা কি, তোমার কি সমস্যা? সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। ওগো নবীজি আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। নবী বলেন, সাহাবী রে আমাকে নিয়ে তোমার কি চিন্তা? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে যখনই মনে চায় দেখবার দেখতে পারি। নবী গো দুনিয়াতে মনে চাইলে আপনার সাথে গিয়ে একটু কথা বলতে পারি। ওগো নবী মনে যদি চায় আপনার দরবারে গিয়ে একটু বসে সময় কাটাইতে পারি। ও মুসলমান, নবীকে দেখতে মনে চাইলে দেখতে পারেন। নবীকে দেখা ইমানদারের কাছে বড় ভালো লাগে, মুমিনের কাছে নবীকে দেখা বড় ভালো লাগে। আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহর নবী একদিন বলেন, সাহাবীরা তিন জিনিস আমার কাছে প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও তিন জিনিস প্রিয়। এর মধ্যে এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক, ওগো নবী আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। হে মুসলমান, ভালো করে খেয়াল করে শোনেন, বিশ্ব নবীর চেহারা আবু বকরের কাছে ভালো, নবীর চেহারা উমরের কাছে ভালো, নবীর চেহারা উসমান আলীর কাছে, সাহাবায়ে কেরামের কাছে ভালো। নবীর চেহারা আবু জাহেলের কাছে ভালো না, আবু লাহাবের কাছে ভালো না। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের চেহারা ইমানদারের কাছে ভালো লাগবে, মুনাফিকদের কাছে ভালো লাগবে না। নবীর চেহারা সাহাবায়ে কেরামের কাছে ভালো, আবু জাহেল আবু লাহাবদের কাছে ভালো না। আলেম ওলামাদের চেহারা ইমানদারের কাছে ভালো, মুনাফিকদের কাছে ভালো না। আমার ভাইরা শুন, তো নবীকে দেখতে মনে চাইলে, সাহাবী বলেন আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি। আল্লাহু আকবার। আমার নবীকে দেখলে খারাপ লাগতো? হ্যাঁ, একটু মহব্বতে বলেন, আমার নবীকে দেখতে খারাপ লাগতো? আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ তো আল্লাহ পৃথিবীতে বানান নাই। সবচাইতে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, তো নবীকে দেখতে ভালো লাগতো। ওগো নবী আপনার সাথে কথা বলতে মনে চাইলে কথা বলতে পারি, আপনার কাছে কি একটু সময় কাটাইতে চাইলে আপনার কাছে কি একটু সময় কাটাইতে পারি। এই সুযোগটা দুনিয়ার জীবনে পাই, কিন্তু আমার চিন্তার জায়গাটা হলো পরকালে যখন যাব তখন তো আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে, আর আমরা ইমানদার সাধারণ মুসলমানদের জান্নাতের আসন হবে অনেক নিচে। আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি নবীদের সর্দার, আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে। ওই দিন যদি আপনাকে একটু দেখবার মনে চায় তাহলে কি দেখতে পারবো? ওই দিন যদি একটু আপনার সাথে কথা বলতে মনে চায় সেদিন কি একটু কথা বলতে পারবো? ওই দিনকে আপনার সাথে যদি গিয়ে একটু সময় কাটাইতে মনে চায় ওই দিন কি গিয়ে একটু সময় কাটাইতে পারবো? এই পারবো কি পারবো না, এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেখেন, একটু চিন্তা করে সাহাবী কোন জায়গায় চিন্তা করতেছেন। জান্নাতের ভিতরে গেলে নবী থাকবেন অনেক উপরে, আমরা থাকবো একটু নিচে, অনেক নিচে। তাহলে ওই দিন কি নবীকে দেখতে পারবো কি পারবো না? নবীর সাথে কথা বলতে পারবো কি পারবো না? নবীর কাছে কি একটু সময় কাটাইতে পারবো কি পারবো না? আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে রেজাল্ট দাঁড়াবে এটা। সাহাবীর চিন্তা হলো, জান্নাতে গিয়ে যদি আমি নবীকে দেখতে না পারি, জান্নাতে গিয়ে যদি আমি আমার নবীর সাথে কথা বলতে না পারি, জান্নাতে গিয়েও যদি আমার নবীর সান্নিধ্যে গিয়ে একটু সময় কাটাইতে না পারি, তাহলে এই জান্নাতে গিয়েও তো আমার আরাম লাগবে না। চিন্তাটা হলো এখানে।
আমরার মহব্বত তো জিলাপি খাওয়ার মহব্বত, আমাদের মহব্বত তো রবিউল আউয়াল কেন্দ্রিক মহব্বত, আমাদের মহব্বত তো সুবিধা মতো মহব্বত। সাহাবীর মহব্বত তো সুবিধা মতো না। জান্নাতে গিয়েও যদি নবী না পাই, জান্নাতে গিয়েও যদি নবীর সাক্ষাৎ না পাই, কথা যদি বলতে না পারি, এই জান্নাতে গিয়েও তো আমার আরাম নাই। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে আল্লাহ এই আযানের শব্দ দুনিয়াতে নাজিল করেছেন। স্বপ্নে যাকে জিবরাইল এবং মিকাইল দুই ফেরেশতাকে দিয়ে আল্লাহ আযান শিখাইছেন স্বপ্নের ভিতরে, আর নবী আইসা সাহাবী আইসা নবীর কাছে স্বপ্নের কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, সঠিক স্বপ্ন দেখেছো, এই শব্দগুলো বেলালকে শিখাইয়া দাও, বেলাল আযান দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে ওই হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের সংবাদ পেয়েছেন, তখন তিনি বাগানে কাজ করতেছিলেন। বাগানে কাজ করেন, পরিচর্যা করেন, এমন সময়ে শুনছেন নবী আর দুনিয়াতে। আমি আপনাদেরকে ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি, নবী যে দুনিয়াতে নাই, যেই দিন নবী ইন্তেকাল করেছিলেন ওই দিনটা কোন মাসের কত তারিখ ছিল? হ্যাঁ, জানা আছে কি? মনে হয় আপনারা শুনছেন। এই তারিখটা ছিল রবিউল আউয়ালের কত তারিখ? 12 তারিখ। তাহলে নবীর আগমনের তারিখ যদি 12 তারিখ হয়, নবীর বিদায়ের তারিখটাও 12 তারিখ। তাহলে আগমনের আনন্দ হয়, বিদায়ের ব্যথা কোথায়? বুঝাইতে পারছি কিনা জানি না। নবীর আগমনের আনন্দ হয়, মিছিল হয়, মিষ্টি বিতরণ হয়। একই 12 তারিখে আমার নবী ইন্তেকাল করেছেন। যেই নবীর ইন্তেকালে মদিনার মুসলমানের ঘরে, সাহাবীদের ঘরে রান্নায় চুলায় আগুন জ্বলে না, রান্না হয় না, যে যেখানে আছেন সেখানেই বসে আছেন। এমনকি হযরত ওমরের মতো সাহাবী তরবারি নিয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন, মাইয়াকুলু কাদ মাতা মুহাম্মদ আকতুলু উনুকাহু, যে বলবে নবী ইন্তেকাল করেছে, নবী মারা গেছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। হযরত ওমর নিজেকে সংবরণ করতে পারে নাই, এমন কঠিন অবস্থার সম্মুখীন। সাহাবায়ে কেরামের রান্না নাই, খাওয়া দাওয়া নাই, কিছুই নাই। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর মহব্বত ছিল। নবীর ইন্তেকালটা ওনারা কষ্ট সহকারে মেনে নিতে হয়েছে, সহ্য করতে পারছিলেন না। আর আমরা নবীর উম্মত ১৫০০ বছর পরে এসে সেই 12 রবিউল আউয়াল নবীর ইন্তেকালের দিবসে মোটা মোটা জিলাপি খাই, আর মনে মনে ভাবি যে আমরা নবীকে অনেক মহব্বত করি। ইয়া নবী সালাম আলাইকুম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দেখেন, আমার যে কথাটা বলার ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন নবী আর দুনিয়াতে কাজ করতেছিলেন, কাজ কাম বন্ধ, সাথে সাথে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মহব্বত কারে একটু ভালো করে খেয়াল করেন। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করেন আর বলেন, আল্লাহ, যেই চোখ দিয়ে এতদিন তোমার হাবিবকে দেখাইছো, যেই চোখ দিয়ে তোমার হাবিবকে এতদিন দেখাইছো আমিও দেখেছি। আল্লাহ, তোমার হাবিবকে যখন তুমি নিয়ে গেলা, এই চোখ দিয়ে দুনিয়ার আর কাউকে দেখে আমি আরাম পাবো না, শান্তি পাবো না। কথা কি বুঝছেন আপনারা? আল্লাহ, যেই চোখ দিয়ে এতদিন তোমার হাবিবকে দেখাইলা, এই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখেছি, এখন তোমার হাবিবকে নিয়ে গেছো, আমি তো আর এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিস দেখে আরাম পাবো না, তৃপ্তি পাবো না। আল্লাহ, তোমার হাবিবকে যেহেতু এই চোখ দিয়ে আর দেখতে পারবো না, এই দুনিয়ার আর কোনো জিনিস আমি এই চোখ দিয়ে দেখতেও চাই না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিস দেখতে চাই না। আল্লাহ, তোমার হাবিবকে নিয়ে গেছো, আমার চোখ দুইটাও নিয়ে যাও। সাহাবীর দোয়াও শেষ, সাহাবীর চোখের পাওয়ারও শেষ। এই ছিল নবীর মহব্বত। নবী নাই দুনিয়াতে, এই চোখ দিয়ে নবীকে দেখছি, চক্ষু শীতল হয়েছে, মন ভরছে, প্রাণ জোড়াইছে। নবী যেহেতু দুনিয়ায় নাই, এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না। আল্লাহ, আমার চোখ দুইটা তুমি উঠায় নিয়ে যাও। এই ছিল মহব্বত। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীর মহব্বত যদি বলতে হয়, তাহলে অবশ্যই বলতে হবে তোমার মধ্যে নবীর সুন্নতের পরিমাণ কতটুকু আছে। সুন্নতের পরিমাণ যতটুকু বেশি, মহব্বতের পরিমাণ ততটুকু বেশি।
বেশি, সুন্নত নাই তো মহব্বতের দাবি মিথ্যা। তোমার ভিতরে নবীর মহব্বত নাই, সেই আলোকে যদি বলতে হয় সুন্নতের অনুসরণ যার মধ্যে বেশি তার মধ্যে নবীর মহব্বত বেশি, সাহস করে বলতে পারি দেওবন্দি উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার আলেম উলামা এবং তালিবুল ইলমদের মধ্যে সুন্নতের আমল সবচেয়ে বেশি। অতএব বর্তমান জামানার আশিক রাসূল যদি কেউ থাকে তারা হলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। আমার ভাইয়েরা, এখানেও আমাদের মাদ্রাসার কিছু ছাত্র আছে না আপনাদের চোখের সামনে, এদের এক একজনের বয়স 40-42 করে হবে, হ্যাঁ 8-10 বছর, 7-8 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ তাকায় দেখেন মাথাতে টুপি আছে, পরনে সুন্দর জামা আছে, অনেকের পকেটে হাত দিলে মনে হয় মেসওয়াকও পাওয়া যাইতে এই মুহূর্তে পারে, হয়তো বা কেউ মাদ্রাসায় রেখে আইছে, এরকম তাদের মাথায় টুপি আছে, পরনে জামা আছে, পকেটে টিস্যু আছে, মেসওয়াক আছে, তাকাইলেই দেখা যায় নবীর সুন্নতে ভরপুর, নবীর সুন্নতে ভরপুর। এই সুন্নতের প্রশিক্ষণই হয় এই মাদ্রাসাগুলোতে। মুহতারাম হাজরিন, রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতের নমুনা দেখাইছেন। তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে গেলে আপনাকে দেখতে পারবো কি পারবো না? ও নবীজি, আপনার সাথে একটু কথা বলতে মনে চাইলে বলতে পারবো কি পারবো না? ও নবী, আপনার সোহবতে একটু সময় কাটাইতে চাইলে পারবো কি পারবো না? এই চিন্তা করে করে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যখন এই কথা বলা হয়েছে, নবী গো, জান্নাতের ভিতরে গিয়ে আপনাকে দেখতে পারবো কি পারবো না? কথা বলতে পারবো কি পারবো না? সময় কাটাইতে পারবো কি পারবো না? জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে দুইটা কাজ থাকবে, দুইটা আমল থাকবে। এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য। বলেন কি কি কি? আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য মানে হলো আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা, আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা। ও মুসলমান, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, সবগুলো এই ফরজ বিধানের অন্তর্ভুক্ত। সেই সাথে আবার মনে রাখতে হবে যেই কাজ করা হারাম, যেই কাজ করা হারাম সেই কাজ থেকে বিরত থাকাও ফরজ। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এইগুলো থেকে বিরত থাকা এটাও ফরজ। করণীয় ফরজ, বর্জনীয় ফরজ, সবগুলো ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর আনুগত্য। ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আর রাসূলের আনুগত্য। এই দুই কাজ যার মধ্যে থাকবে, তার মানে সহজ করে যদি বলি, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে, রব্বে করিম বলেন, হাবিব জানায়া দেন, চার দল মানুষের সঙ্গী বানাইয়া, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ, এই চার দলের সাথী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। তাহলে যদি আমরা জান্নাত চাই, যদি আমরা জান্নাতে যাইতে চাই, যদি আমরা জান্নাতে গিয়ে নবীর সাক্ষাৎ চাই, জান্নাতে গিয়ে যদি আমরা নবীর সাথে বসে একটু সময় কাটাইতে চাই, ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও যদি সাক্ষাৎ করতে চাই, যদি এইভাবে করে আমরা শহীদগণের সাথে জান্নাতে সাক্ষাৎ করতে যদি চাই, তাহলে আমাদের করণীয় হলো এক নাম্বার, আল্লাহর সকল বিধানগুলো, সকল ফরজ বিধানগুলো আমাদেরকে আদায় করতে হবে, পালন করতে হবে। যত ফরজ বিধান আছে তার মধ্যে সবাই আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধানের নাম হলো 5 ওয়াক্তের।
মাশাআল্লাহ, একটু বলেন 5 ওয়াক্তের নফল না ফরজ? হুজুর এখন নফল না ফরজ? ধনীদের উপরে নামাজ ফরজ, গরিবদের জন্য না। হ্যাঁ, পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য না। তাহলে পুরুষের জন্যও ফরজ, মহিলাদের জন্যও ফরজ, গরিবের জন্যও ফরজ, ধনীর জন্যও ফরজ। নামাজের ব্যাপারে কোনো পার্থক্য নাই মুহতারাম হাজিরিন। কিন্তু খেয়াল করে দেখেন বর্তমান সময়ে আমরা মুসলমানদের মধ্যে কতজন মুসলমান নামাজি আর কতজন মুসলমান বেনামাজি। একটু খেয়াল করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধান, ফরজ আমল হলো 5 ওয়াক্তের নামাজ। বিশ্ব নবী বলেছেন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তুর নাম হলো নামাজ। অথচ একটু খোঁজ নিলে দেখবেন এই দেশের শতকরা 90 জন মুসলমান বেনামাজি, মাত্র 10 জন মুসলমান নামাজি। হ্যাঁ, শুক্রবারে যদি যান হয়তো সংখ্যা একটু বেশি হইতেও। কোন দিন? আর কন্যা কোন দিন? শুক্রবার দিন একটু বেশিও হইতে পারে। কিন্তু 5 ওয়াক্তের নামাজ যদি আমরা দেখি 5 ওয়াক্তের নামাজ, তাহলে 10 জনের বেশি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই মুহতারাম হাজিরিন। যেই দেশে মুসলমানদের মধ্যে 10 জন নামাজি হয়, 90 জন বেনামাজি হয়, এই মুসলমান আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করতে পারে না। এখনো যে আমাদেরকে আল্লাহ বড় আযাব আর গজব দিয়ে ধ্বংস করেন নাই, এটা তো নবীর দুয়ার বরকতে। আমার ভাইরা, বর্তমান এক সময় আমরা অতিক্রম করছি। এখন যেই সময় মুসলমান কি অমুসলিম পার্থক্য করা, নির্ণয় করা অনেক কঠিন হয়ে গিয়েছে। কে মুসলমান আর কে মুসলমান না। মুহতারাম হাজিরিন, 90 জন মানুষ বেনামাজি, 90 জনের মতো মুসলমান বেনামাজি। আর যারা 10 জন আছি নামাজি, এই 10 জন নামাজির মধ্যে কতজন নামাজ জানি, এটা আর একটা বড় প্রশ্ন। কতজনে নামাজ জানি, সেটা আরেকটা বড় প্রশ্ন। মুহতারাম হাজিরিন, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না এই রকম মুসলমান বাংলাদেশে অভাব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের কালেমায়ে তয়্যিবা শুদ্ধ করে বলতে পারে না মুসলমানের অভাব নাই। যেই মুসলমান কালেমায়ে তয়্যিবা শুদ্ধ করে বলতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে না, সেই মুসলমান নামাজ কেমনে পড়া লাগে সেটা ভালো করে জানার কথা না। কোন না? হ্যাঁ, আমার সাথে এক লোক দাঁড়াইছে, এক মুসল্লি আমার সাথে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া লোকটা থাপ্পড় দিয়া মশা মারে আর ইস, মনে হয় বুঝাইতে পারছি না। নামাজের ভিতরে থাপ্পড় দিয়ে মশা, থাপ্পড় তো দেয়, মশা মারে আর জবানে উচ্চারণ করে ইস। তাহলে নামাজের ভিতরে যে ইস বলা যায় না, এই কথাটাও অনেক নামাজি মুসলমান জানে না। আমি আপনাদেরকে কষ্ট পাবেন এমন কথা বলতে চাই না, উৎসাহের ভিতরে রাখতে চাই। আসলে একটু চেষ্টা করি, যারা জানি না তারা একটু জানবার চেষ্টা করি, তাহলেই আমাদের এই চেষ্টার কারণে, না জানার যে ত্রুটিটা, জানবার চেষ্টা থাকার কারণে আল্লাহ ত্রুটিটা মাফ করে জান্নাত দিয়ে দেবেন। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে এক হাদিসের কথা বলছেন, বয়স্ক হয়েও যদি কোনো মানুষ কোরআন শিখতে চায়, বয়স্ক হওয়ার পরেও যদি কোনো মানুষ কোরআন শিখতে চায়, চেষ্টা চালাইছে কিন্তু শিখে শেষ করতে পারে নাই, তার আগেই যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে বসায়া ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে বাকি কোরআন শিখাইয়া দেবেন। একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটু জোরে কর না, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ, আমার ভাইয়েরা, তাহলে আসেন, আমি বলার চেষ্টা করেছিলাম যে সব ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর আনুগত্য। আর এই সব ফরজ বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 5 ওয়াক্তের নামাজ। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বাবা যদি যাই একলা মসজিদে, ঘরের ভিতরে আরো 4 জন আছে উপযুক্ত, তাদেরকে নামাজের কথা বলি না, তারা ঠিকই ঘুমায়। অবহেলায় আসি মুহতারাম হাজিরিন, নিজে অনেক নেক আমল করি, অনেক সুন্দর কথা বলি, অনেক সুন্দর কাজ করি, কিন্তু নিজের ঘরের ভিতরের অবস্থা বড়ই ভয়াবহ।
সেজন্য আসুন আজকের এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে ফিরি যে আজ থেকে আমাদের নামাজের ব্যাপারে আর কোনো অলসতা করব না, নিজে নামাজ পড়ব, পরিবারের ভিতরে নামাজের পরিবেশ কায়েম করার চেষ্টা করব। সবাই আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, রাসূলের সুন্নাত মোতাবেক চলবে। ও মুসলমান, আজকে আমরা মুসলমান, আমরা কোথায়? নবীর সুন্নাত কোথায়? নবীর তরিকা কোথায়? আর মুসলমানের সন্তান কোথায়? তাকাইলে দেখা যায় অবস্থাটা এমন। সুন্নাত কারে কয় এটাও মুসলমান জানে না। আমার শাইখ মুর্শিদ হযরত শাইখ দেওনা দামাত বারাকাতুহুম বলেন, আজকের দুনিয়াতে উম্মত আছে কিন্তু সুন্নাত নাই। আর যেই উম্মতের কাছে নবীর সুন্নাত নাই, এই উম্মতের কোনো দাম কোন, সেই উম্মতের কোনো দাম নাই। ও মুসলমান, তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? অথচ আল্লাহর নবীর সাহাবীরা নবীর সামান্য থেকে সামান্যতম সুন্নত ছেড়ে দেওয়ার কোনো চিন্তা করতেন না। যদি ছুটে যাইত সেই জন্য তারা বড় আফসোস আর আক্ষেপ করতেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেন, এটা আমার নবীর সুন্নত। ও মুসলমান, তাহাজ্জুদ পড়তেন। একদিন তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে আল্লাহর এই বান্দা, নবীর এই সাহাবী আল্লাহর দরবারে এমন কান্নাকাটি শুরু করলেন, হায় হায় আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমার তাহাজ্জুদ ছুটে গিয়েছে। ও মুসলমান, আমরা ফরজ নামাজ পড়ি না 1 বছর 2 বছর না, 50 বছর যাবত নামাজ পড়ি না, 60-70 বছর যাবত নামাজ পড়ি না। এমনও মুসলমান আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই। ও মুসলমান, তারপরও তার মধ্যে কোনো আক্ষেপ নাই, কোনো আফসোস নাই, হায় হায় আমি কি করলাম, নামাজ পড়লাম না। আর নবীর সাহাবী তাহাজ্জুদ কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করেছেন, হায় আল্লাহ আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে, আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে। ও মুসলমান, সাথে মনে রাখতে হবে একটি কথা, মুসলমানের চোখের পানি, মুসলমানের কান্নার পানির দাম আল্লাহর দরবারে অনেক। মাশাআল্লাহ, একটু আমার সাথে একটু সামঞ্জস্য রেখেন, একটু জোরা লাগায় রেখেন। মুসলমানের চোখের পানি, কান্নার পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও মুসলমান, চোখের পানির দ্বারা মানুষ আল্লাহর রাগ দমন করতে পারে। আল্লাহর রাগ অন্য কোনো কিছুতে থামে না। গুনাহের কারণে আল্লাহর রাগান্বিত হন। আর বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে কান্দেন, এই কান্নার পানিতে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ওঠে, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার কান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কান্দে, যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কান্দে, ওই চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। রাসূলের সাহাবী সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, মালিক তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে। এমন কান্না যে কান্নার কারণে হাজারো তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেছেন। হাজারো তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেছেন। এত সওয়াব শয়তান চিন্তা করে দেখে, সর্বনাশ, ঘুম পাড়াইয়া রাখছিলাম, তাহাজ্জুদ যেন পড়তে না পারে, সওয়াব যেন কম হয়। কিন্তু এই কাজা হয়ে যাওয়ার কারণে, তাহাজ্জুদ কাজা হওয়ার কারণে যেই কান্নাটা দিয়েছে, এই কান্নার কারণে তো হাজারো তাহাজ্জুদের সওয়াব আমল নামায় জমা হয়ে গেছে। অতএব এই কাজ আর করা যাবে না, এই ভুলও আর করা যাবে না, ঘুম পাড়ায় রাখা যাবে না। তাহাজ্জুদের সময় হয়েছে, এবার গিয়া দরজায় আওয়াজ করে জিজ্ঞেস করেন, কে? হুজুর আমি শয়তান। তো তুই আমার এখানে কেন? তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ পড়বেন না, তাই জাগাইতে আসছি। হযরত আমির মুআবিয়া বলেন, শয়তান তুই আবার এত ভালো হলে কবে থেকে আমাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসলি যে?
হুজুর ভালো হইছে না, একদিন ঘুম পাড়াইয়া রাখছিলাম তাহাজ্জুদ কাজা হইলে সওয়াব যেন কম হয়, কিন্তু এমনই কান্না কাঁদছেন আল্লাহর দরবারে যে কান্নার কারণে এক তাহাজ্জুদ 1000 তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে গেছে। অতএব আমি আর এই ভুল করব না, এখন থেকে ডেলি ডেলি আপনাকে জাগায়া দেব, আপনি উঠে উঠে তাহাজ্জুদ পরে যদ্দুর পান অদ্দুরই ভালো, অতিরিক্তটা যেন আর না হয়। চিন্তা করতে পারেন? তাহলে বোঝা গেল যে এই কান্নার দ্বারা তাহাজ্জুদের চাইতে কম পাইছে না আরো বেশি পাইছে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তার কিতাবের মধ্যে লিখেছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি খুব পেরেশান হয়ে আসছে, খুব পেরেশান। জিজ্ঞেস করেন কি ব্যাপার, তোমার কি হয়েছে? হুজুর হুজুর আমি কলসে ভরে পাত্রের মধ্যে স্বর্ণ ভরে কোন জায়গায় যে রাখছি এখন তো স্মরণ করতে পারছি না, পাই না, তালাশ করতেছি, খুঁজতেছি, পাচ্ছি না। হুজুর আমি তো বড় পেরেশানিতে আছি, এখন আমার এই স্বর্ণের ভর্তি কলস কোথায় রাখছি, কি করলে আমি পাবো? আমার এমন একটা আমলের কথা আপনি বলে দেন যাতে করে আমি কলস পাই। ইমাম আবু হানিফা কয়, বেটা এটা কি কোনো মাসাইলের বিষয়? যে ওযু আছে না নাই, ওযু নামাজ আছে না ভেঙে গেছে, রোজা ঠিক আছে না রোজা ভেঙে গেছে, এই জাতীয় কোনো মাসাইলের বিষয় তোর স্বর্ণবর্তী কলস কোথায় রাখলে আমি কেমনে বলবো? না হুজুর আপনি একটা ব্যবস্থা দেন। ইমাম আজম আবু হানিফা তখন বললেন, ঠিক আছে যাও, আজকে গিয়ে এশার নামাজের পরে সারা রাত নফল নামাজ পড়বা, নিয়ত করিয়া নফল নামাজ পড়া শুরু করবা, নিয়ত থাকবে সারা রাত নামাজ পড়বা। আচ্ছা ঠিক আছে। এখন এই কথা বলে দিলে ওই লোক এশার নামাজের পরে গিয়ে সারা রাত নফল পড়বা নিয়ত করে এবার নফল নামাজ শুরু করছে, অর্ধেক রাত নামাজ পড়ছে, পরেই স্মরণ হয়ে গেছে স্বর্ণ কোথায় রাখছিল। এবার গিয়ে ওই জায়গায় হাত দিছে, স্বর্ণের কলস পাইছে। সকালবেলা ইমাম আজম আবু হানিফার কাছে গিয়ে হুজুর কলস তো পাইছি, স্বর্ণ পাইছি, হুজুর আমি খুব খুশি। কেমনে পাইলা? অর্ধেক রাত নামাজ পড়ছি, পরেই স্মরণ হয়ে গেছে কোন জায়গায় কলস ছিল। আমিও জানতাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না, আমিও জানতাম তুমি সারা রাত নামাজের নিয়ত করলে শয়তানের এটা সহ্য হবে না, সারা রাত তুমি নফল নামাজ পড়বা, এটা শয়তানের কাছে ভালো লাগে না, এই জন্য শয়তান তোমাকে স্মরণ করাইয়া দিছে, আর আধা রাত তোমার নামাজ পড়া লাগছে না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা মুহতারাম হাজিরিন? এই জন্যে হাদিসে আছে শয়তানের স্পেশাল একটা টিম আছে, মানুষ যখন নামাজে দাঁড়ায় মাত্র আল্লাহু আকবার, এমনি ওই শয়তানের স্পেশাল টিম তাকে এসে স্মরণ করা, উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, এটা স্মরণ করো ওটা স্মরণ করো। এই জন্যে নামাজের বাহিরে যেই কথা 6 মাসেও স্মরণ হয় না, নামাজে দাঁড়াইলে দেখবেন এমন আজগুবি কথা স্মরণ হইতেছে। এটা কিন্তু ওই শয়তানের স্পেশাল টিমের কাজ, আপনার মনোযোগকে এই দিকে ওদিক করে দেওয়ার জন্য। যাই হোক, আসুন তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নার দাম আরো বেশি। তো বন্ধুরা বলছিলাম আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা, এই দুই জিনিস যদি আমরা ধরতে পারি মজবুত করে, তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে শান্তিময় জীবন দান করবেন। আর রব্বে করিমের ঘোষণা হলো 4 দল পুরস্কার প্রাপ্ত 4 দল মানুষের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইব। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ফরজ বিধানগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পালন করে দুনিয়াতে শান্তিময় জীবন, পরকালে জান্নাতি জীবন যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।